আসসালামু আলাইকুম। যে ৫টি অভ্যাসের কারণে আমাদের দৃষ্টিশক্তি হ্রাস পায়, আর যে ৪টি অভ্যাসের দ্বারা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। ইনশাআল্লাহ। এখন কিন্তু মানুষের চোখের বেশি সমস্যা, আর চোখের সমস্যাগুলোকে আল্লাহ তাআলা কীভাবে বলছে দূর করতে, সেগুলো আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এটা দেখে, কারণ আমাদের এই বর্তমান পৃথিবীতে মানুষের চোখের সমস্যা এত বেশি হয়ে গেছে। তাহলে আমি আজকে দেখিয়ে দেবো যে কী কাজ করলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, আর কী কাজ করলে আপনার দৃষ্টিশক্তি হ্রাস পাবে। অবশ্যই কথা না বাড়িয়ে শুরু করছি। দেখে রয়েছে এখানে নিম্নলিখিত 4টি অভ্যাস দ্বারা দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। একটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির সবুজ বৃক্ষলতার প্রতি দৃষ্টি করা, মাতা পিতা পীর ওস্তাদ ও আলমগণের প্রতি দৃষ্টিপাত করা, সর্বদা কোরআন তেলাওয়াত করা, কাবা শরীফের দিকে দৃষ্টি করা। এই গেছে 4টা। এই চারটা অভ্যাস থাকলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। আর কি দৃষ্টি কি কি অভ্যাস থাকলে আপনার দৃষ্টিশক্তি হ্রাস পায়, সেটা হলো কটু লবণাক্ত দ্রব্য ভক্ষণ করা। কটু ও লবণাক্ত দ্রব্য ভক্ষণ করা, অর্থাৎ বেশি পরিমাণে যদি আপনি লবণ খান, সেক্ষেত্রে আপনার লবণাক্ত বস্তু খাদ্য দ্বারা আপনার চোখের সমস্যা হতে পারে। গরম পানি মাথায় দেওয়া, প্রচুর পরিমাণে গরম পানিকে আপনি কখনো মাথায় দিবেন না, ঠিক আছে? সূর্যের দিকে তাকান, আপনি কখনো সূর্যের দিকে তাকিয়ে থাকবেন না, তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তি হ্রাস পাবে। শত্রুর দিকে তাকান, শত্রুর দিকে কখনো তাকাবেন না, কারণ শত্রুর দিকে তাকালে আপনার দৃষ্টিশক্তি হ্রাস পাবে। আসরের নামাজের পর লেখাপড়া করা, অবশ্যই আসরের নামাজের পর লেখাপড়া না করে সন্ধ্যার পরে আপনি নামাজ কালাম পড়ে তারপর লেখাপড়া শুরু করবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।